এইটা হইতেছে বালিপাড়া অ্যান্ড এই পাশে আছে ঝর্ণা। মেরিঞ্জা ভ্যালিতে ওই তো ওই পাশে বাইক রাখা আছে একদম নিচে। আর এই পর্যন্ত সার্জেন্ট ধরে নাই, এতে তো লাইসেন্সই নাই। এটা কেমনে যে আসতেছে বোঝার বাইরে। তো সাহস দেখে মাথায় নষ্ট, না গাড়ির লাইসেন্স আছে না নিজের লাইসেন্স আছে, কিচ্ছু নাই এদের। কি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে। এগুলো কি ভাইয়া? এগুলো কি সাদা সাদা? এগুলো কি কি এগুলো? মেঘ। বর্তমানে আমরা যাচ্ছি আলীকদমের দিকে। কত উঁচা দেখতে পাইছেন, অনেক উঁচা, মাথা চলে এত উঁচা। এইটা হইতেছে থানচি শহর। এইটা এই রিসোর্টে আছি আমরা। জুতা না নিয়ে আসার ফল কি? জুতা কিনতে হবে নাকি? তো আমরা উপরে হোটেলে ছিলাম আজকে। হোটেল না রিসোর্ট ভাইয়া? হোটেল। তো উপরে ছিলাম, তো পরের রুমটা দেখাইতেছি। এখন যাইতেছি আমরা কোথায়? ঝর্ণাতে যাচ্ছি, ঝর্ণাতে। অ্যান্ড রাতে বাইক ছিল এই পাশে, এখানে ছিল সারা রাত, এখানে বাইক ছিল। অ্যান্ড আজকে আপনাদেরকে দেখাবো আমরা। আজকে আমরা কক্সবাজার ব্যাক করবো। এই তো কিনে নিলাম, না নিয়ে আসার ফল। জুতা কিনছি আমি, জুতা কিনছি, নতুন জুতা কিনছি। 1200 টাকা দাম। 1200 রঙের হাফ প্যান্ট কিনছি, হাফ প্যান্ট। কত কত? সিলভার রঙের 2 লাখ, অনলি 2 লাখ। এই আমার মানি ব্যাগই তো 5 লাখ টাকা দাম। তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন যাচ্ছি ভাইয়া কি তাহলে এটা থানচি শহর? এইটা ভাইয়া 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 যাও হবে না, ভাইয়া যাও হবে না। সময় হবে না মামা। কয়টা বাজে? 11টা বাজে, আমাদের বের হইতে হবে। অনেক সুন্দর সুন্দর। ভাইয়া 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 যাওয়া হবে নাকি আমাদের? কক্সে 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 যাওয়া হবে নাকি? কিসের বিরিয়ানি আছে? কোনো বিরিয়ানি আছে ভাই, এটাই থাকবে। এটা তো ভাইরাল ভাই, এটা তো ভাইরাল, এটা দেখানো হবে না। মেনলি হইতেছে আমরা এখন যাইতে পারবো না, কারণ আপনার কতক্ষণ যাইতে লাগবে? 1.5 ঘন্টা ভাইয়া, বুঝতে পারছেন? আর আসতে লাগবে 1.5 ঘন্টা, মোট 3 ঘন্টা। বাজে এখন 10টা 22, যাওয়া আসা করতে 1টা বাজবে। কিন্তু আমাদেরকে আবার কক্সবাজার যাইতে হবে, সময় নাই। 12টায়, তাই না? তাহলে হইতেছে না, তাহলে এখন করার কিচ্ছু নাই। বালিপাড়া ব্যাটালিয়ান 38। এইটা হইতেছে বালিপাড়া অ্যান্ড এই পাশে আছে ঝর্ণা। তো এই নৌকা থেকে আপনার ঝর্ণাতে যাইতে হলে আপনার 1.5 ঘন্টা লাগে যাইতে, আর আসতে লাগে 1.5 ঘন্টা। টোটাল যাওয়া আসা 3 ঘন্টা। ভাড়া কেমন চাইছে? 4200 টাকা। আমরা আছি 13 জন, তো 3টা নৌকা লাগবে, 4200 টাকা লাগবে। লাইফ জ্যাকেট আছে 800 টাকা। আচ্ছা। আর এখানে সিকিউরিটি গার্ডদের দিতে হবে 600 টাকা। টোটাল কত টাকা লাগতেছে? টোটাল প্রায় আমাদের 13 জনের জন্য 5000 প্লাস লাগবে। 5000 প্লাস। 13 জনের জন্য 5000 প্লাস টাকা লাগবে। তো কেউ আসলে আসতে পারবেন, সমস্যা নাই। আমাদের আজকে সময় হয় নাই, এই জন্য আমরা হইতেছে না আজকে উঠে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ আমাদের হাতে 3 ঘন্টা সময় নেই। আমাদের হাতে সময় আছে আর 1 ঘন্টা। এরপর আমাদেরকে কক্সবাজার যাইতে হবে। অনেক কারণ আছে বলতে গেলে। অ্যান্ড আপনার হলো 12টার সময় আমাদের চেক আউট করতে হবে হোটেল থেকে। এই জন্যে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। বাট এই ভিউ যেটা, এটা আপনাদেরকে দেখাইতে পারতেছি। অ্যান্ড এরা সবাই এখানে পিক উঠাইতেছে। এরপর আমরা কক্সবাজার দিকে আগে যাবো, অ্যান্ড হোটেলও আপনাদেরকে দেখে দেবো। চলেন, বর্তমানে আছি রিড থানচি ট্রেড সেন্টার। অ্যান্ড চলেন, এই উপরে আমরা আছি 2 তলাতে, আপনাদেরকে দেখাই। এটা হলো মার্কেট, এটা মার্কেট। অ্যান্ড এই পাশ দিয়ে আমরা উপরে উঠবো। আমরা রুম ভাড়া নিচ্ছি কত টাকা? 8000 টাকাতে ভাড়া নিচ্ছি। আমরা 13 জন আছি মোট। আসেন রুমটা দেখাই। এটা রুম, এই তো দেখেন এসি সেম, ওই রুমও সেম আমাদের। যে কোনটাতে এসি নাই? ওইটাতে 2টা এসি, দুইটা। কি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে, জাগলে তোমায় লাগে আরো ভালো। কি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে এনেছে তারা তুই একা বলিস নে এইটা হইতেছে থানচি শহর। এইটা এই রিসোর্টে আছি আমরা, মানে এই হোটেলে, যেটা বলেন রিসোর্ট আর হোটেল। তো এখানে কালকে রাতে খাওয়া দাওয়া করছিলাম, অ্যান্ড আরেকবার খাবো এখানে। আপনার হলো এই গরুর মাংস যেটা, বুঝতে পারছেন, এটা আসলে অনেক টেস্ট বলতে গেলে। আসলে এটা কি গরু, দেশি গরু কি এটা? হ্যাঁ, গোয়াল এটা নাকি? মানে এটা একটু বেশি টেস্ট বলতে গেলে, মানে খাই শান্তি আছে এক কথা শেষ। তো ভাই কেমন লাগছে খাওয়া? আমি করি, তুমি কর, রিভিউ নাও। এটার দাম কত টাকা রাখতেছেন? ডাল ভাত আলু ভর্তা সব মিলিয়ে আমরা 200 টাকা রাখতেছেন, মানে এটা একজনের জন্য যথেষ্ট। তো মেনলি এখানকার যারা আছে তারা কি খাওয়া দাওয়া করে এখান থেকে, আপনাদের এখান থেকে? আমাদের এখানে তো আমরা মুসলিম হোটেল, এখানে আমরা গরু মাংস, মুরগি মাংস, দেশি মুরগি, বনের মুরগি, রুই মাছ, তারপরে সবজি দিয়ে এটা যেহেতু একটা টুরিস্ট ডাল ভাজি, মানে আমরা সব গ্রহণযোগ্য খাবার আমরা রান্না করি, বাহারি কোনো খাবার আমাদের এখানে হয় না। আচ্ছা, তো বর্তমানে আমরা চলে যাচ্ছি এই রিসোর্ট থেকে, চলে যাচ্ছি ভাই আমরা। হ্যাঁ, কোথায় যাচ্ছি? কক্সবাজার। লামা কক্সবাজার। এই তো দেখা যাক কি ভাই। চলে, আমাদের বাইক আছে এই পাশে রাখা। এই তো রোদে বাল্লা, রোদে তো শেষ আমার বাইক। এই পাশে ছিল। চলেন বের হওয়া যাক। ওয়েদারটা মোটামুটি ভালো। তো ওই হোটেলে ছিলাম, তো সবাই এখন রেডি বের হয়ে যাওয়ার জন্যে। তো আমরা যাচ্ছি কক্সবাজার ইনশাআল্লাহ। দেখেন বৃষ্টিতে একদম ভিজে শেষ, মানে একটু পর বৃষ্টি মেঘ অনুযায়ী। আর ঠান্ডা অনেক ঠান্ডা, একদম গাটা ভিজে শেষ। সবাই সামনে চলে গেছে আর পিছনে কেউ নাই। তো এইটা হচ্ছে মেঘ, এই তো এই যেটা ধরতেছি মেঘ। হ্যাঁ, আপনার ফোনে দেখা যাচ্ছে যে ফাঁকা, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না। মানে এত মানে একদম কুয়াশার মতো বলতে গেলে। আর এত ঠান্ডা, মানে বলার বাহিরে, হাত ছিটকে লেগে গেছে। সামনে সবাই চলেছে। একদম বলার বাহিরে বলতে গেলে। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি ফোন দিয়ে দেখতেছি সামনে কি আছে, ফোন দিয়ে দেখা যাচ্ছে যে সামনে কি আছে, বাট খালি চোখে দেখা যাচ্ছে না। এই জন্য আপনাদেরকেও দেখাতেছি, আমিও দেখতেছি ফোন দিয়ে, খালি চোখে কিচ্ছু দেখা যায় না। এগুলো কি ভাইয়া? এগুলো কি সাদা সাদা? এগুলো কি কি এগুলো? মেঘ। তো বর্তমানে আমরা যাচ্ছি আলীকদমের দিকে। এখনো আপনার হলো 15-16 কিলোমিটার আছে আলীকদম। তো ওই পাশ দিয়ে আমরা কোন পাশ দিয়ে যাই সেটা আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। বাট দেখেন অনেক উঁচু, আপনার ভিডিওতে তো বোঝা যাচ্ছে না। হালকা পাতলা করে মাঝে মধ্যে এমন ভিডিও দেই আর কি, কারণ রাস্তা তো অনেক বড়। কত উঁচা দেখতে পাইছেন, অনেক উঁচা, মাথা চলে এত উঁচা। বর্তমানে চলে আসলাম আলীকদম। এইটা হলো আলীকদমের বাজার। এইটা এখন এখান থেকে বের হয়ে যাবো সামনের দিকে, এখন অনেক দূর তো এই জন্য। আর পুরো রাস্তার ভিডিও দিতে পারবো না আমি, কারণ কি আপনার হলো অনেক কিলো, 110-20 কিলো রাস্তা করতে আপনার 5 ঘন্টা লাগবে। তো আপনারা কি 5 ঘন্টা ভিডিও দেখবেন? এই জন্য ক্রপ করে আমি দিতেছি আপনাদেরকে ভিডিও। আমরা এইখানে একটু
ওয়েট করতেছিলাম, রেস্ট করতেছিলাম। ভিউ দেখেন, এটা ভিউ। অ্যান্ড সবাই রেডি এই পাশে, অ্যান্ড আমরাও রেডি। অ্যান্ড চলেন আপনাদেরকে একটু ভিউ দেখাই। তো বর্তমানে আমরা চলে আসছি, এটা কোথায় আমরা জানি না, বাট আমরা সবাই একসাথে সুন্দরভাবে রাইড দিতেছি। দেখতে অনেক সুন্দর লাগতেছে। চলেন আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে একসাথে সবাই রাইড দিতেছি, আর সবাই রুলস মেনটেন করে সবাই সিরিয়াল বাই সিরিয়াল যাইতেছি। জাস্ট ওয়াও। তো আমরা চলে আসছি মেরিঞ্জা ভ্যালিতে। ওই তো ওই পাশে বাইক রাখা আছে একদম নিচে। তো এই আকাশ ভাই উপরে উঠাই দিছে, আর উপরে ওঠা যাবে না। চলেন আপনাদের কি দেখাইতে পারি। এই পাশে পাহাড়, এই পাশে আমরা উঠতেছি। লেটস সি কি দেখা যায়। দেখেন একটা বাইক নামতেছি, দেখেন রিক্স পয়েন্ট। এই পাশে বৃষ্টি টুকটাক হইতেছে, এই যে বৃষ্টি পড়তেছে। মানে মেন কথা কি, মেঘের কাছে তো এই জন্য আর কি। আচ্ছা দেখেন ভিউ দেখেন, জাস্ট ওয়াও। পারবা নাও। এই পাশে ওই যে ওরা নামাইতেছে বাইক। তো সবাই রেডি, এখান থেকে আমরা বের হয়ে যাব। তো চলে আসলাম, এটা কক্সবাজার রোড। এটা খাওয়ার হোটেল আছে সামনে একটা, তো ওখানে যাব খাইতে। তারপর আবার কক্সবাজার রোডে, এটা কক্সবাজার রোড, এদিকে কক্সবাজার। সামনে যাচ্ছি হোটেলে খাওয়ার জন্য, তারপর ব্যাক করবো কক্সবাজারে। তো এই রেস্টুরেন্টে খাবো আমরা। যাও 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 যাও। ওকে, সবাই ঢুকতেছে। খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে ডাইরেক্ট একবার কক্সবাজার চলে যাবো আমরা। এখানে সবার খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড এখান থেকে এখন বের হয়ে যাবো কক্সবাজারের উদ্দেশ্যে। তো চলেন, সামনে কক্সবাজার, আর বেশি দূর নাই। কক্সবাজার রোডের রাইড করা একটু হার্ড হয়, যারা চালাইতে পারে না তাদের জন্য একটু হার্ড হয়, বাট আমাদের কোনো প্যারা নাই। ওই যে সামনে আরেকজন আছে, তারও কোনো প্যারা নেই। এগুলো প্রো রাইডার। হে প্রো রাইডার, হে প্রো রাইডার, হে প্রো রাইডার, কি খবর? চলো। ইয়েস ইয়েস। বাকিরা কই গেল? আসছে ওরা। চলেন যাও যাক কক্সবাজার। সবাই অলরেডি চলে আসছে এই পাশে। সামনে বাইক, এই পাশে বাইক, পিছনে বাইক আছে, সবাই চলে আসছে। তো সবাই রেডি, আমরা যাওয়ার জন্য রেডি। এই তো চলে আসছে আমরা 8টা বাইক, আর 8টা বাইকে আমরা যাচ্ছি কক্সবাজারে। বর্তমান চলে আসছি আমরা কক্সবাজার। দেখেন ভিউ দেখেন, এটা হলো রেল গেট, অ্যান্ড এই পাশে সবগুলো বাইক রাখা আছে। কক্সবাজার তো ফাইনালি তো চলে আসলাম কক্সবাজার। কক্সবাজার চলে আসলাম ফাইনালি। চলো 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 চলো। ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজার। তো এইটা হইতেছে ডলফিনের মোড়। এখান থেকে আপনার কলাতলি বীজ বলেন, লাবণী বীজ বলেন, সুগন্ধা বীজ বলেন, সব বীজ আছে।
এখন আমরা ডিসিশন নেবো আমরা কই যাব, দেখা যাক কি হয়। এগুলো তো সার্জেন্ট থাকার কোনো প্যারা থাকে না, সমস্যা নাই। আপনার এই পর্যন্ত সার্জেন্ট ধরে নাই, এতে তো লাইসেন্সই নাই। এটা কেমনে যে আসতেছে বোঝার বাইরে, তো সাহস দেখে মাথায় নষ্ট। না গাড়ির লাইসেন্স আছে না নিজের লাইসেন্স আছে, কিচ্ছু নাই এদের। মানে এরা এমন ভাবে চলাচল করে মনে হয় এদের সব আছে। তো হোটেল খুঁজতেছে সবাই, সবাই এই পাশে ওয়েট করতেছে আর হোটেল খুঁজতেছে। এ ভাইয়া কি বলতেছে, তারা কি বলতেছে? ভাইয়া শুনো, কোনটা র বাইক? এটা এটা ভালো লাগতো বাঙ্গা গাড়ি। এটা কি বাইক? এটা কি বাইক? হ্যাঁ আর 15 না ভাঙ্গা গাড়ি। এটার দাম জানেন? এটা হচ্ছে মোটর বাইক হচ্ছে। এটার দাম কত জানেন? এই যে কি এটা টাঙ্গি থেকে বুঝা যায়। ট্যাঙ্কি থেকে বোঝা যায়? আমার ট্যাঙ্কি তো সেম একই। এটার দাম হলো 2 লাখ দাম। হ্যাঁ কত? 4 লাখ? ই বাবা, চিনে তো 4 লাখ টাকা দাম। আর আমারটার দাম কত? 5,25,000। ভাই হোটেল খোঁজা হবে? হোটেল আমরা দেখছি, এখন ডিসিশন হচ্ছে নাকি? আচ্ছা হোক, তারপর দেখা যাক কোন হোটেল পাই, তারপর আপনাদেরকে দেখা দিছি।